আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ, আশা করি সবাই বেশ ভালো আছেন। প্রতিদিনের মতো আমিও অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আজকে আলোচনা করতে যাচ্ছি কবুতরের ঘরে যদি আপনি লাইট জ্বালিয়ে রাখেন রাতের বেলায় তাহলে কি কি অসুবিধা হতে পারে। সুবিধা আসলে তেমন কিছু নেই, তাই সুবিধা নিয়ে আসলে আলোচনা করার কোনো সুযোগ নেই। তবে যারা লফটে লাইট জ্বালিয়ে রাখেন রাতের বেলায় তারা আজকে অনেকখানি অবাক হবেন। আমার কথাগুলো শুনে হয়তো অনেকের ভালোও লাগবে না যদি যুক্তির সাথে না মেলে। পাশাপাশি হচ্ছে আমিও অবাক হই যখন দেখি যে আমার চ্যানেলের যারা ভিউয়ার তাদের মধ্যে প্রায় 90% লোক বা তার থেকে বেশি লোক আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না, শুধুমাত্র 9 বা 10% মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে রয়েছেন। এটি দেখে আসলে অবাক না হওয়ার কোনো ব্যবস্থা নেই আমার কাছে মনে হয়। আপনারা ভালোবাসেন কিন্তু তার বিনিময়ে যদি একটু সাবস্ক্রাইব করে না রাখতে পারেন সেটি আসলে দুঃখজনক। যাই হোক, আজকে একটি ঘটনা বলে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আমার এক সিনিয়র আপু কবুতর পালেন, ওনার ফ্যামিলির সাথে আমার খুব ভালো সম্পর্ক সবার সাথে। ওনার সমস্যা আসলে যাচ্ছিল না, তার কবুতর ডিম পাড়ছে কিন্তু বাচ্চা আসলে প্রপার উঠাচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা তার আসলে হচ্ছিল। তো আমি অনেকের বাসায় যাই, আপনারা জানেন যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন এবং দাওয়াত দেন, সময় সুযোগ করে যাওয়ার চেষ্টা করি। তো ওই আপুর বাসায় একদিন গেলাম, সেদিন আসলে সকাল ছিল। তো সকালে স্বাভাবিকভাবেই আমি তার লফটে দেখলাম যে সব ধরনের ব্যবস্থাই বেশ ভালো, খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসল, লফটের পরিষ্কার, এবং সে বলল যে এই জিনিসগুলো সে মেনটেন করে। কিন্তু আমি আসলে কোনো সমস্যা খুঁজে পাচ্ছিলাম না যে কী আসলে তার লফটের সমস্যা। আমি গিয়ে দেখেও কোনো রকম সমাধান তাকে দিয়ে আসতে পারিনি যে এটি করলে হয়তো কবুতর আরও ভালো থাকতে পারে। একদিন সে তার ফেসবুক অ্যাকাউন্টে একটা ছবি আপলোড করে, সন্ধ্যার পরের ছবি, যেখানে কিনা সে লফটের বাহিরে বসে একটি কবুতর হচ্ছে তার হাতে নিয়ে একটা সেলফি তোলে, এবং সেখানে আমি দেখতে পাই তার পিছনে লফটের মধ্যে লাইট জ্বলছে। আমার কখনো আসলে এই প্রশ্নটি করা হয়নি যে আসলে রাতে আপনার লফটে লাইট জ্বালিয়ে রাখেন কিনা, কারণ আমি আসলে ধরতে পারিনি যে আসলে এটি আসলে সমস্যার কারণ হতে পারে। তার কবুতর সারাদিন ঝিম মেরে বসে থাকতো, এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকতো, দিনের বেলায় ঘুমাতো, এ ধরনের বেশ কিছু সমস্যা হচ্ছিল। তো আমি তাকে সঙ্গে সঙ্গে কল দিই যে আপু, আপনি কি রাতে আসলে লফটে লাইট জ্বালিয়ে রাখেন? তো সে বললো, হ্যাঁ ভাইয়া, দেখেন আমি এগুলো সবই করি, প্রথম থেকেই জ্বালিয়ে রাখি, কিন্তু আসলে কিছুতেই কিছু হচ্ছে না। তো আমি আসলে বুঝতে পারি এটি আসলে তার মূল কারণ। তার কবুতরের কাছ থেকে যতখানি সে ভালো পারফরমেন্স বা যতখানি সে ভালো ব্যাপার স্যাপার আশা করছে সেগুলো আসলে হচ্ছে না, তার পিছনে এটি একটি প্রধান কারণ। আমি আপনাকে একটু ছোট করে যদি এক্সাম্পল দেই তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনি ধরুন মানে আপনার খাঁচার ট্রের মধ্যে ময়লা রয়েছে, আমি এটা কিন্তু অন্য এক্সাম্পল হিসেবে বলছি। আপনি ঘরে হয়তো ফ্লোরের মধ্যে আপনি কবুতর পালেন, বাই চান্স ঘরের মধ্যে ফ্লোরে আপনি কি করছেন, কবুতরের ট্রেটা পরিষ্কার না করে, যেখানে হচ্ছে ময়লার আড্ডা মানে কারখানা এবং সেখানে একটু পর পরে ময়লা হচ্ছে, ট্রে পরিষ্কার না করে ট্রে দিয়ে যে ময়লাগুলো বের হচ্ছে বাতাসের সাথে বা ওদের পাখা ঝাপটানোর কারণে আপনি সেগুলো একটু পরে পরে পরিষ্কার করছেন আর বলছেন যে না ভাই, আসলে ঘর পরিষ্কার রাখা সম্ভব হয় না। তো আপনি যদি ওই ট্রেটাকে পরিষ্কার করে ফেলেন, তারপরে যদি হচ্ছে আপনি ঘরটা ঝাড়ু দেন, তারপরে কিন্তু আপনি অনেক সময় অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন আপনার ঘরে। এটি বলার কারণ হচ্ছে যেখান থেকে সমস্যাটার উৎপত্তি, যেখান থেকে ঘটনাটা ঘটে, সেই জায়গাটিকে যদি আমরা কিওর না করি, সেই জায়গাটিকে যদি আমরা প্রপার ভাবে ঠিক না করি, তাহলে কিন্তু ওইটার কারণে যেই সব ঘটনাগুলো ঘটছে সেগুলোর জন্য যত রকম ব্যবস্থাই নেন না কেন সেগুলো কিন্তু খুব একটা কাজে দেবে না। সেই বিষয়গুলো আমার বোঝার জন্য আমি হচ্ছে এই ট্রে পরিষ্কার করা এবং এই এক্সাম্পলটা টানলাম। তো গোড়ায় গলদ ছিল ওই আপুটার রাতে বাতি জ্বালিয়ে রাখা। এবার আসুন যে আসলে রাতে বাতি জ্বালিয়ে রাখলে কি কি হয় সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলি। আচ্ছা, আপনার যদি রাতে ঘুম ভালো না হয় বাই চান্স কোনো কারণে, তাহলে আপনার কি পরের দিন আসলে সারাদিন মন মেজাজ ফুরফুরা থাকবে? অবশ্যই থাকবে না। প্রকৃতি কি করে? প্রকৃতিতে আমরা অন্যান্য যে পাখি দেখি, কাক দেখি বা অন্যান্য যত কিছুই দেখি না কেন, তাদেরকে আমরা কিন্তু কেউ বাতি জ্বালিয়ে দিই না। তারা কিন্তু সন্ধ্যার পরে ঘুমিয়ে যায় এবং সকালবেলা হচ্ছে তারা ঘুম থেকে ওঠে খুব ভোরবেলা। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে। তারা সারা বৃষ্টির পুরো সিজনটা তারা হচ্ছে বৃষ্টিতে ভেজে, শীতের পুরো সিজনটা তারা শীতের মধ্যে ওই যে গাছের মধ্যে বসে থাকে, প্রচুর বাতাস, তাই বলে তারা অসুস্থ হয় না। অথচ আমাদের কবুতরকে অনেক বেশি ভালো মানের খাবার খাইয়ে অনেক রকম ব্যবস্থা নিয়েও তাদেরকে আমরা কেন ভালো রাখতে পারছি না? তার কারণ হচ্ছে আমাদের কিছু ভুল তো অবশ্যই হয়।
সে জায়গা থেকে আমি যেমন দেখি এবং আমি হচ্ছে আমার কাছে যারা দেখা করতে আসে বা আমার সাথে যাদের পরিচয় আছে দেখা হয়, আমি বলি যে আমার কবুতরকে কোনো ধরনের ওষুধ খাওয়াতে হয় না। তাদের কখনোই ঠান্ডা লাগে না, বৃষ্টিতে ভিজলে আমার কখনো ঠান্ডা লাগেনি ভাই। আমি প্রায় প্রতিদিনই ছাড়ি, বৃষ্টি হলেও তারা ওই উপরে টিনের উপরে বসে থাকে, কিন্তু তাই বলে কাউকে কোনোদিন ঔষধ খাওয়াতে হয়নি। তো আমি কিন্তু চেষ্টা করি মোটামুটি ন্যাচারাল ওয়েতে পালার জন্য, সেখান থেকে আমার কবুতর অনেক বেশি ভালো থাকে। এবং হচ্ছে আপনার কবুতর যখন রাতে প্রপার ঘুম হবে, তাদের কিন্তু যে খাওয়া দাওয়া করার যে রুচি, সেটি কিন্তু ভালো থাকবে, স্বাভাবিক থাকবে এবং তারা খুব ভালো ভাবে খাওয়া দাওয়া করবে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, ইমিউনিটি যেটিকে বলি আমরা, সেগুলো ভালো থাকবে। স্বাভাবিকভাবেই তাদের সব ধরনের পারফরমেন্স, ডিম বাচ্চা থেকে শুরু করে সব ধরনের পারফরমেন্স ভালো থাকবে। বাট আপনার কবুতরের যখন ঘুম ভালো হবে না, সন্ধ্যার পরে তার একটা বাতি জ্বলবে, তখন সে ওই যেই আর্টিফিশিয়াল লাইটের কারণে তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় এবং তখন তারা অনেক বেশি মুভমেন্ট করে, অনেক ডাকাডাকি করে। আপনার কাছে মনে হয় যে না, ও তো বেশ ভালো থাকে লাইট দিলে পরে, কিন্তু ও কিন্তু একটু পরে নিস্তেজ হয়ে যায় এবং ওর রাতে ঘুম ভালো হয় না। পরদিন সকালবেলাও ও কিন্তু ঝিমের মধ্যেই থাকে এবং ওভাবেই ওর মূলত জীবন চলে যায়। ওর সবসময় মন মেজাজ খারাপ থাকে। ওর বাচ্চা কাচ্চা উঠলে পরে তাদেরকে যে প্রপার যত্ন নেওয়া, সেটি ওর করতে ইচ্ছা করে না। একটু বোঝার চেষ্টা করুন আমার কথাগুলো। এবার আসুন যে কবুতরের ঘুমানোর জন্য একটা প্রপার পরিবেশ আসলে আপনি কীভাবে দিতে পারবেন। আপনার অবশ্যই ঘুমাতে গেলে একটা প্রপার পরিবেশ লাগে। আপনার যদি ঘরের মধ্যে অনেক বেশি আলো থাকে, আপনি এমনিতেই ঘুমাতে পারেন না। হ্যাঁ, চোখ বন্ধ করলে পরে আলো কমে যায়, বাট তারপরেও একটু যদি আলো থাকে আপনার ঘুম ভালো হয় না। কোথাও যদি সাউন্ড থাকে, আপনার কানে যদি সাউন্ড লাগে, আপনার ঘুম ভালো হয় না। তার থেকেও বেশি হয় আপনার যদি ধরুন 3 দিন আপনি গোসল করেননি, মানুষ প্রতিদিন গোসল করে, সেক্ষেত্রে আপনি 3 দিন গোসল করেননি, আপনার কিন্তু ঘুম ভালো হবে না। ঠিক তেমনি কবুতরকেও কিন্তু যেই নির্দিষ্ট টাইম রয়েছে, অর্থাৎ মাসের মধ্যে আমরা বলে থাকি 2 বার, আমি তো মাসের মধ্যে কম করে হলো 6 বার 8 বার গোসল দেয় তাদেরকে, প্রতি সপ্তাহে পারলে 1-2 বার করে গোসল দেয়। তো আপনি যদি কবুতরকে প্রপার গোসল দেন, তাদের যদি প্রপার একটি পরিবেশ দেন ঘুমানোর জন্য, লাইক ধরুন সে খাঁচার মধ্যে ঘুমাচ্ছে, তার পায়ে ট্রের ময়লাটা বারবার আটকাচ্ছে, থাকে না ট্রের মধ্যে যেই তাদের পালক টালকগুলো থাকে, সে কিন্তু একটু আনইজি ফিল করে। অথবা ধরুন ওর কবুতরের গায়ে উকুন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ও একটু পরে পরে ঘুমের মধ্যে, মানে ও যখন দিনে যখন হাঁটা চলা করে তখন খুব একটা ব্যাপারটা টের পায় না, কিন্তু যখন ও ঘুমাবে তখন যদি কবুতরের গায়ে উকুন থাকে, তাহলে কিন্তু সে একটু পরে পরে তার ঘুম ভেঙে যাবে এবং সে ওগুলোকে খোটাখুটি করবে। এরপরে ধরুন যে লফটের মধ্যে অনেকের তেলাপোকা হয়, তেলাপোকা একটু পরে পরে এসে ওদের সাথে খুব ঝামেলা করে। অনেকের লফটে ইঁদুর থাকে। তো লফট সম্পূর্ণ পরিষ্কার থাকতে হবে, ওদের শরীরে কোনো রকম উকুন বা কোনো ধরনের সমস্যা থাকতে পারবে না, ঠিকঠাক মতো গোসল দেওয়াতে হবে, ওদের পেটে কিছুটা খাবার থাকতে হবে ঘুমানোর আগে। তো এই সবগুলো জিনিস যখন আপনি প্রপার ওয়েতে ম্যানেজ করতে পারবেন, তখন কিন্তু কবুতর সুন্দরভাবে ঘুমাবে, সুন্দরভাবে তারা দিনের বেলায় কোনো ঝিমটি মারবে না, যেটুকু একদম দরকার সেটুকু ছাড়া। ভালো খাবে, ভালো ডিম বাচ্চা করবে, সব কিছু মিলিয়ে সুস্থ থাকবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। তো আমার ধারণা যে আমার অনেকখানি বকবকানির মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে আসলে কবুতরকে যদি আপনি প্রপারভাবে পালতে চান, তাহলে আসলে এই রাতে লাইট দিয়ে রাখাটা খুব বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ওদের জন্য। আপনার যদি আমার কোনো যুক্তিতে দ্বিমত থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমিও মানুষ, আমারও ভুল হয়। আমি যে ভিডিওগুলো করি সেগুলো চেষ্টা করি একদম আমার মানে নিজের জায়গা থেকে এবং মানুষের প্রয়োজন বুঝে সেই জায়গা থেকে করার, যাতে করে মানুষ তার কবুতরকে আরও বেশি ভালো রাখতে পারে। শুধুমাত্র কবুতর দেখানোর জন্য বা একটি কবুতর ছেড়ে দিলাম, একটি কবুতর ধরলাম, আমার লফটে আজকে কী হলো, এই ধরনের ঘটনাগুলো শেয়ার করার জন্য আমার মনে হয় না আমার টাইম আছে, আমার সময় আছে, অনেক ব্যস্ত থাকি এবং আপনাদেরও আসলে এইসব জিনিস নিয়ে খুব একটা সময় দেওয়ারও উচিত বলে আমি মনে করি না, কারণ লাইফে সময়ের অনেক দাম। তো সেই সময়টা কি প্রপার ইউটিলাইজ করেন এবং ভালো ভালো মানের ভিডিও দেখেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। কোনো কিছু খারাপ লাগলে সেটি কমেন্টে জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই জানাবেন লাইক দিয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।